আজকে রোববার ভূত চতুর্দশী, তো রোববার সাধারণত আমি আসি না, কিন্তু যেহেতু ভূত চতুর্দশী সেহেতু 14 তো বানাতেই হবে, শুধু তুলতেও হবে, সেই জন্য বাধ্য হয়ে রোববারেও আসতে হয়েছে। তো ভূত চতুর্দশীতে মা প্রত্যেকবার 14 তো বানাবেই বানাবে, মানে এটা হচ্ছে নিয়ম। আর আমরা কি করি, এই বছরে যে 14 তোলা হবে সেটা এবছর দেওয়া হবে না, দেওয়া হবে পরের বছর। আর কালকে যেটা আমরা আপলোড করেছি 14 রিলস, সেইটা আগের বছর খানিকটা তোলা, তার আগের বছর খানিকটা তোলা, দুটোকে মিশিয়ে তৈরি করা, এইসব কাণ্ড কারখানা আমরা করি। তো এবার যেটা এখন শুট করব সেটা পরের বছর যাবে। ছাদে চলে এসেছি, সব শাক মায়ের বাগান থেকেই জোগাড় হবে। যে কোনো কিছু ধর্মীয় কারণে করি তা নয়, এটা একটা ঐতিহ্য পারিবারিক, সেই পারিবারিক ঐতিহ্যটাকে ধরে রাখতে ভালো লাগে। আর শাক খেতে তো ভালোই লাগে। এমনি শাকটা একটা একটা প্রায় সময় খাই, কিন্তু এই প্রতিদিনকার শাকের সঙ্গে এটা ঠিক তুলনা হয় না। 14 শাকটা ঠিক আলাদা। নিয়ম মতে যে 14 শাক, সেই 14 শাক আমি পাই না। যা আমার বাগানে থাকে সেগুলোই আমি তুলে নিই। তুমি ড্রাগন ফ্রুটের পাতাও নিয়ে নেবে নাকি 14 করার জন্য? ওর আবার পাতা কোথায়? এই যে নিচে দেখ থানকুনি। আচ্ছা আচ্ছা, এই যে থানকুনি নিয়ে নিচ্ছি, একটু পুদিনা নিয়ে নিচ্ছি। পুদিনা, এই যে পুদিনা অল্প করে, এগুলো ভীষণ ফ্লেভার তো। বিলিতি ধনেপাতা দিচ্ছ না? হ্যাঁ, বিলিতি ধনেপাতা আমার বাগানের গুলো আমি ভালোবেসে দিই। একজন কালকে যে 14 ভিডিওটা দিয়েছে লিখেছে, 14 ধনেপাতা কে দেয় দিদি, আমি জীবনে দেখিনি। আরে বাবা, 14 শাক তো একদম অন্য কতগুলো শাক, তেতো টাইপের শাক, কিন্তু সেগুলো তো পাই না। আমার বাগানে যেসব শাক জাতীয় জিনিস আছে সেগুলো, যেগুলো খাওয়া যায় শাক। এই যে ডাটাগুলো খারাপ হয়ে গেছে, কিন্তু তাও তুলছি না। এটা আমার তোলা হয়ে গেছে, তো এইখান থেকেও কটা নিয়ে নিই। এখানে কলমি এইখানেও আছে তো। ছাদ থেকে মোট 6 সংগ্রহ হলো, আর ছাদে কিছু নেই, এবার নিতে যেতে হবে। একেবারে পাবো না তা বলবি না, এখানে যেমন নয়নতারার পাতাও খাওয়া যায়, কিন্তু আমি দেব না। নয়নতারার পাতাও দেওয়া যায়। নিলে দেখাও। কলমি নিয়েছি, সজনে নিয়েছি, এই যে থানকুনি নিয়েছি, ডাঁটা শাক নিয়েছি, আর পুদিনা নিয়েছি, আর ও বিলিতি ধনেপাতা। হ্যাঁ, এই 6 রকম। তাই ভাবছি, গুনেছি আমি 6 রকম। এই যে নিচের বাগানে চলে এসেছি, এবার এখান থেকে তোলা হবে। আমি প্রতি বছরেই পুজোরও আগে কিছু শাক বুনে রাখি বাগানে, যাতে 14 শাকের দিন আমার শাকের অভাব না হয়। এবারও করেছিলাম। প্রথমে আসলো বন্যা, এখানে জল জমে গেল, তাতে নষ্ট হলো। তারপরে আবার ফেললাম, শামুকে খেয়ে নিল আমার ছোলা শাক, তাই আর দেখাতে পারলাম না। সর্ষে শাক ফেলেছিলাম, সেটা দেখুন, এই যে সর্ষে শাকটা আছে, এর মধ্যেই ছোলা শাকও ছিল। ছোলা শাকগুলো দেখছি একটাও নেই, খেয়ে নিয়েছে। ছিল, সবই তো তুলে ফেললে, তাহলে কি শুধু এটার জন্যই ছিল? হ্যাঁ, এইটা তো আমি এই 14 শাকের জন্যই বুনে রাখি, তবে অনেক শাক নষ্ট হয়ে গেল এবার। এটা দেখলে বোঝা যাচ্ছে কি, এটা পুঁই শাক, ছোট্ট গাছ এখনো। আমি তাই থেকে 2-4 পাতা তুলে নিচ্ছি, আমার আরো আছে। এই যে প্রথমে ডাটা বুনেছিলাম, জলে নষ্ট হয়ে যাওয়ার পরে আবার বুনেছিলাম, কিন্তু এখনো এত ছোট যে এগুলা নেওয়া যাবে না। ওপরে ছাদে যেটা ছিল সেটাই দিলাম। এই যে ব্রাহ্মী শাক, আর এই যে কচু শাক। নিম দিচ্ছি, নিমের একেবারে কচি পাতাই অল্প করে দেব, বড্ড তেতো। বারো হয়েছে, 13-14 লাগবে। পান পাতা দিয়ে দেওয়া যায় কি? পান আর দিচ্ছি না। এই যে হলুদ পাতা তুলে নিচ্ছি, এই যে উচ্ছে পাতার একটা ডাল নিয়ে নিলাম। এই হয়ে গেল আমার 14। সারা বাগান উপর নিচ ঘুরতে ঘুরতে শেষ অব্দি 14 শাক পূরণ হয়ে গেছে। আরো 2-4টে নিয়ে নিতে পারি, আরো কিছু পাতা খাওয়া যায় যেগুলো নিয়ে নিতে পারি। যাই হোক, এখানে কি কি আছে বলো? কচু, এটা সর্ষে, এই যে হলো কারি পাতা, এখানে আছে নিম পাতা, এখানে আছে হলুদ পাতা, এখানে আছে উচ্ছে পাতা, এখানে ব্রাহ্মী শাক, আর এই যে আছে পুঁই শাক। 14 রকম হয়ে গেছে, আর তোলার দরকার নেই। আর এই তো একটুখানি তো লাগবে, ওই যে শাক, মেন শাক দিয়েছি কলমি আর সজনে, ওতেই বেশ
অনেকটা হয়ে যাবে। শাক তুলতে এসেছি তো, এই দেখুন, আপনারা অনেকেই দেখতে চান, এই যে রুদ্রাক্ষ রুদ্রাক্ষ গাছ থেকে রুদ্রাক্ষ পড়ে রয়েছে, এরকম পড়ে থাকে। সব শাক টাক নিয়ে ভেতরে চলে এসেছি। এখন মা সব ধুয়ে টুয়ে নিয়ে রান্না করছে। রান্না করার সময় আর আমি থাকবো না, ক্যামেরা সেট করে দিয়ে চলে যাবো। এই যে ধোয়াধুয়ি চলছে, বাছা ধোয়া। খুব নোংরা তো হয় না বাড়ির শাক, তাহলেও শেষ অব্দি কেমন হলো দেখিয়ে দিচ্ছি। তবে ভিডিওটা কিন্তু পরের বছর 2026-এ আসবে। এখন তুমি রান্না করো, আমি চললাম। তাহলে ফোনে ফোনে খেয়ে নিস। আজকে 1টার পরে লাগবে, কাল 2টো পর্যন্ত আছে, কাজেই তুই যদি কালকে আসিস কালকে খেতে পারবি, তবে তো আসছিস না বোধ হয়। কাল সকালে দরকার হলে আসবে, না হলে আসবে না। তাহলে খাওয়া জুটবে, না হলে তোর ঘাড় মটকালো বুটে।